সেটাই, এটা কোন জায়গাটা? ওইদিকে বের হওয়ার গেটটা বুঝছি, আজিমপুর সাইডে। ঘড়ি দেখছি কিন্তু পছন্দ হচ্ছে না। নষ্ট হয়ে গেছে, দাম কম রাখবে না? এটা নষ্ট হয়ে গেছে, দাম কম। এটা তো ইউজ করা মনে হচ্ছে। সেটাই তো বলতেছি, দাম কম রাখবে না? 50 টাকা ভ্যান্টনের ঘড়ি। মানুষ এত বেশি ইরেসপন্সিবল হয়। মেজাজ খুবই খারাপ। এখন ইস্টার্ন মল্লিকায় যাচ্ছি, বাট ব্যাগ পছন্দ হচ্ছে না। এখন ইস্টার্ন মল্লিকায় যাব, গিয়ে দেখি যে কোন ব্যাগ ভালো লাগে। ভালো না লাগলে বাসায় চলে যাব, তার মাঝে কিছু খাবো। আমার একটা ফ্রেন্ড আসবে, কিন্তু সে এখনো আসছে না। খুব মেজাজ খারাপ। মানুষের উপরে না চাইতে অনেক বেশি মেজাজ খারাপ হয়। মানে মানুষের বোঝা উচিত, যে সময়ের মূল্য বোঝা উচিত, কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না। আমি জানি না কেন তারা এরকম করে। আমার মনে হয় আমি ধরে ধরে তাদেরকে সময়ের মূল্য শেখাই। ইরিটেটিং। একটা নতুন শপিং মল রয়েছে। আমার ফোনটা না এই ভিড়ের মধ্যে চুরি হয়ে যায় ভাই। অনেক বেশি মানুষ, বাট আজকে তাও একটু কমই আছে। আজকে তুলনামূলক ভিড় অনেক কম, আমার তো তাই মনে হচ্ছে। আমার সেই বন্ধু এখনো আসেনি। আমি পুরো শপিং মল ঘুরে ফেলবো, তাও আসবো না। সবকটা ব্যাগ কিনা শেষ, সব কেনাকাটা শেষ। একটা নির্লজ্জ বললে কম হবে, মানে পৃথিবীর সবচেয়ে খারাপ, যে কখনো টাইমলি আসে না, তার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু সে আসছিলই না কোনোভাবে। 2 ঘন্টা 40 মিনিট লেট করেছে। তারপর আমার খুব মেজাজ খারাপ হয়েছে, তো তারপর আমি আর কথাবার্তা বলিনি। এরপরে আমি সব কেনাকাটা করে এখন আমি বাসায় যাচ্ছি। মাঝে মধ্যে কিছু মানুষ এত অসহ্যকর হয়ে যায়, তারা কোনো কাজ করতে চায় না, কোনো কথা শুনতে চায় না। এই সব কিছু মানে মেনে নেওয়া যায় না। মানুষ কেন মাঝে মধ্যে এরকম করে? সবাই আমার দিকে ঘুরে ঘুরে তাকাইতেছে, মনে হয় যে আমি কী এমন কথা বলতেছি তাদেরকে। ডিসগাস্টিং। এভাবে তাকাইলেন কেন? হ্যাঁ, তো পথে ঘাটে মেয়েদেরকে এরকমই হওয়া উচিত, আসলে সব কিছুর প্রতিবাদ করা উচিত। যাই হোক, এতক্ষণ আমি লেমনেড খেয়েছিলাম, খুব মজা লাগছে, বাট বেশি মজা লাগেনি। এই ভিডিওগুলো আমি আপলোড করব অবশ্যই, সব কেটে কেটে, কারণ যেই সব বন্ধুদেরকে নিয়ে এখন আমি ভিডিও করব, তারা ভিডিওতে থাকবে, 2 দিন পর আমাকে দুচ্ছাই করে তাড়িয়ে দেবে। 2 দিন পর যে থাকবে তার কি মানে আছে? সো তাদেরকে ভিডিওতেও রাখা যাবে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।